সোনারগাঁয় রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার সিএনজি চালক আনিসুর রহমান। সোনারগাঁ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে আপনারা দেখছেন রয়্যাল বাংলা টিভির সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মুছার চর মধ্যপাড়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত দিল মুহাম্মদের ছেলে সিএনজি চালক আনিসুর রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে অমানবিক মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য কামরুলের বিরুদ্ধে। জানা যায়, এবারের সোনারগাঁও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মুছার চর মধ্যপাড়া রাস্তা নির্মাণের সূত্র দিয়ে ইউপি সদস্য কামরুল তার পেটুয়া বাহিনী ইকবাল ও বাদল গংদের হুকুম দিয়ে সিএনজি চালক আনিসুর রহমানকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। এ বিষয়ে সোনারগাঁ থানায় বাদী হয়ে আনিসুর রহমান গত ১ জুলাই একটি অভিযোগ দায়ের করেন। সরেজমি ঘুরে জানা যায়, ইউপি সদস্য কামরুল এলাকার নিরীহ মানুষদেরকে কৌশলগতভাবে বোকা বানিয়ে প্রতারণার মাধ্যমে জমি দখল করেন। আরও জানা যায়, এলাকাবাসীর টাকায় নেওয়া গ্যাস লাইনের পাইপ জোরপূর্বক বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পকেটে ঢুকিয়েছেন। এছাড়া তার বোন জামাই খোকন বলেন, নির্বাচনে কামরুল ৭০ লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছেন। এ বিষয়ে জনমনে প্রশ্ন, কামরুল এত টাকার উৎস পেলেন কোথায়? এলাকায় ঘুরে জানা যায়, কামরুলের নামে বেনামে রয়েছে বিভিন্ন জায়গায় তৈরি করা বাড়ি, ব্যাংকে আছে বহু টাকা। আরও রয়েছে অনেক দখল করা ও ক্রয়কৃত সম্পত্তি। তাছাড়া কামরুল বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছেন বলেও এলাকাবাসী জানান। এসব বিষয়ে সরাসরি ইউপি সদস্য কামরুলের সাথে দেখা করলে তিনি উপরে উল্লেখিত বিষয়গুলির কথা অস্বীকার করেন এবং সরাসরি বক্তব্য দিতে রাজি না হয়ে তড়িঘড়ি করে অজুহাত দেখিয়ে চলে যান। অন্যদিকে মারামারি বিষয়টি বাদল ও তার স্ত্রীকে জিজ্ঞেস করলে তারা বলেন, আনিসুর রহমান তাদেরকে মারধর করেছেন। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। আমার নাম আনিস। আচ্ছা, আপনার সাথে মারামারি কার হয়েছে? আমার সাথে বাদলের মারামারি হয়েছে। কেন হলো একটু বলেন। মানে এরা প্রতিদিন আমি যাই আন্দা আমার বকে তো কাজ করছে। কে বকে? এই বাদলের বউয়ে। কেন? বাদলের বউয়ে বকে মানে রাস্তা বলে বাইঙ্গে নিছে, তো বাইঙ্গে নিলে মেম্বার নিছে। আমি তো আর মেম্বারও না, আমি বেগুর কোনো ড্রাইভারও না, বা আমি আমার হাজিরও দেয় না। তো এর মধ্যে সকল তো জনগণ ছিল দেশের, আমিও ছিলাম। এর মধ্যে আমি থাইকা পরে মনে করেন যে এনতেন আয়া পড়ছি। আয়া পড়ার পরে হেরা রাজনীতি ক্ষেত্রে গিয়া নিয়া এরা গোড়া নির্বাচন করছে, আমি আনারসে নির্বাচন করছি। এই ক্ষেত্রে মনে করেন যে মেম্বারের লোকজন আমার পাইয়া আমার এনে মারছে। মেম্বারের নাম কি? কামরুল। কয় নং ওয়ার্ড? ৯ নং ওয়ার্ড। কি বলে মারছে? আমার মারছে, জিজ্ঞাসা করতে, তুই ইয়া করতে, তুই তো এগুলো করছো? আমি কই না, এগুলো মেম্বারে করছে। আমার কি, আমার তো কোনো হাত নাই। আর আমি কি বেগুর ড্রাইভার, আমি কি বদলি? তা আমার কেন তোরা মারলি? মানে আমার সুযোগ পাইয়া ওই চালে মেম্বারের জ্বালা আমার মনে করেন কে মারছে? মারছে বাদল আর হইলো আপনার ইয়া সাইদুর। ওদের পিতার নাম কি? বাদলের পিতার নাম হইলো আপনার কুডুমিয়া। আর সাইদুলের পিতার নাম হইলো আপনার ইয়া নুর ইসলাম। এই বিষয়ে আপনি কি আইনগত ব্যবস্থা নিছেন? আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। কালকে সোনারগাঁও থানায় গিয়ে আমি নিজে বাদী হইয়া দুইজনের নামে মামলা করছি। অভিযোগ করছি। আজকে দারগায় ছিল, আইসা হারা তদন্ত করে গেছে। এরপরে আমি এমপি সাহেবের কাছে আমার ছবি পাঠাইছে। আমি কি নির্দোষ লোক, আমি সাধারণ ড্রাইভার, একজন সিএনজি গাড়ি চালায় খাই, আমার এইভাবে মারধর করলো কেন? আমার এই যে দেখেন চোখে আঘাত করছে। আমি কালকে উপজেলা থেকে চিকিৎসা করেছি, এখন আমার ঢাকা চিকিৎসা করতে বলছে। আনিসের কোনো অপরাধ নাই। আনিসে মানে যে ওয়ার্ল্ডের সূচনা মেম্বার সাহেব না ছিল, আমরা সবাই আছিলাম। ইকবালের ওয়ার্ল্ডে যেদিন রাস্তার মধ্যে পড়ছে, রাস্তার সাইডে পড়ছে, বেগুদিয়া ভাঙ্গা লাগছে। তখন আনিসের কোনো হাত ছিল না। কালকে ইকবালের লোকজন হারে মারছে। হ্যাঁ, একা গাড়ি যাইতে লইছিল, তখন এই হারে ইয়া করছে। ওই সময় হইলেন ওইখানে বেগু চলতেছে, আমরা এনে বেগুর খারিছি। কিন্তু একলা হারে গেছে মতন সাথে এক কথায় দুই কথায় হ্যাঁ তর্ক লাগে। আর যেটা ইকবালের যে বিল্ডিংটা করছি, যখন এই রাস্তার কাছে করে, তখনই আমরা এলাকাবাসী সামাজিক ভাবে আমরা অবজেকশন জানাইছি যে তুমি এনো রাস্তাটা আজকে না হোক 2 দিন পরে হইব, কিন্তু তুমি আরো আদাত বিক্রি করো। কিন্তু সে আদাত বিক্রি করে না। এটা আমাদের সমাজে সবারই কথা বরকলাপ করে সে করছে। অনেক তো হয়তো আমাদের এমপি মহোদয় রাস্তাটা দিছে, দেওয়ার পরে অনেক রাস্তাটা করতে গিয়া তার ওয়াইল আপনি দেখছেন হচ্ছে মনে হয় যে কাঁঠাল গাছ দিয়ে দিচ্ছে। ইকবালের বিল্ডিংটা কতখানি বাড়তি। তো এখন এইটা হলো নির্বাচনের আগে ভাঙছে, কিন্তু ওই সময় গ্রামের সবাই আসছিল, হয়তো হাই আসছিল, আমি ছিলাম না। কিন্তু যেদিন ভাঙছে সেদিন সবাই একটা কথা কইছে যে আমরা তো
এই বিষয়টা তোর আগেই কইছি যে তুই রাস্তাটা একটু আরো আদার ছেড়ালো, অদূর ভবিষ্যতে যদি রাস্তা হয় তাহলে কিন্তু তোর এটা ভাঙ্গা দেবো। ওই সময় বলছে যদি লাগে তাহলে ভাঙ্গা দিব। তো এখন এটা হলো সামাজিক সবাই থেকে মানে জিনিসটা ভাঙছে, এখন সবার সুবিধার জন্য ভাঙছে। ওইখানে ভাঙ্গার সময় 10 জনের সহিতা, কিন্তু কালকে আর যাওয়ার পথে এই যারা যারা জাগার মালিক এবং হারা আগে প্রকৃতভাবে একসাথে হয়ে রয়েছে, হ্যাঁ গাড়ি যেতে লইছিল বিকাল 2টার টাইম, 2টা ওই 2টার সময় যাই সময় এই হ্যাঁ এই যখন মারছে তখন যাই হোক ফোন দিছে, ওই আজকে তো ভালো, কালকে কিন্তু রক্ত বাইয়া পড়ছে। এখন ওই হ্যাঁ ফোন দিছে যে আমার এই অবস্থা মারছে তোরা বাড়িতে, তখন আমাকে ওই যে এই দোকানদার আর 2জন আমরা কাজ দিয়েছি চালি বেড়ে যাইতেছে দিকে জানিসির মামার লোক কাজে লাগ জানিসির মামার মারতেছে। তখন এই এরা আগে গেছে গা, আমরা পাশে গেছি। তখন যাওয়ার পরে চাই যে হারেন্দা এই চোখ হয়তো আজকে একটু কম এইভাবে হ্যাঁ মার। তো আনিস কিরকম ছেলে বলেন তো? অনেক ভালো ছেলে আনিস। বুধার ভিতরে আমরা রাস্তা কালকে বাজার করতে যাইতে লইছিলাম, আরে বুধার ইয়ার ভিতরে মারছে। আমরা কালকে বাজার করতে যাইতে লইছিলাম, গিয়ে দেখছি আরে বুধার ভিতরে মারছে, এই যে চোখ মুখ রক্ত। কারা মারছে? বাদলে না রে। কি নাম আপনার? আমার নাম আলেয়া। আচ্ছা, কালকে যে আনিসের সাথে আপনাদের মারামারিটা কি নিয়ে হয়েছে? আমার যে হয়েছে রাস্তা লইয়া। রাস্তার কি সমস্যা? রাস্তার মধ্যে হারা হইতেছে ঘর ভাঙ গেলাইতে, আর আমরা বলতেছি ঘরটা গরিব মানুষ, আমরা ঘরটা রাখতে আমরা মাটিটা সামনে দা বইয়া দিমু, এটা কইতে না হারা মানে না, হারা কইতেছে ঘর ভাঙ, আমরা সেটা দিতাম না। মেম্বার কইতেছে হ্যাঁ জায়গা আছে, হ্যাঁ গরিব মানুষ, আমরা হাতে হাত আছে, আর হ্যাঁ বইয়া দিব 10,000 টাকা দিয়া, হ্যাঁ এটা করো। তারপরে এটা মানে না, মানা মতন এবার দেখতেছে এটা ভাঙ গেলাম, হিও ভাঙছি, এই আগেরও এবার ভাঙছি, আমার বাল বালাইতে না কিছু করতে নাই খাই, এটাও ভাঙ গেলাম। আমি কই দেখ ভাই আনিসে গাড়ি চালায়, এবার যাইতে রয়েছে যাইতে ইয়া করছে আমরা ভাঙ্গে না, এটা ভাঙ্গে দেখিয়েছি আগেটা ভাঙছি কিছু হয় না, খেয়েটা ভাঙ গেলাম। আমার ভাই ভিতরে থাকবো কি এটা করবার হয়, আমার দামের ঘুষি মেরে বুঝি ঘুষি মাছের মতন ইয়ে আবার দামিকে ধরছি, আমার ধরার পরে নেকতালি আমার দামার মাছে ইয়াই এই যে আনিছে, আর আমার নেকতালি বাইরে ইয়া আবার দইরা গুরুন্টিরা ফালাইয়া আবার দামারে এই ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়া এবার আবার একটা বাড়ি মারছে। কে মারছে এটা? নেকতালিয়া বাড়ি মারছে, আমি বাড়িটা বিরাইতারি নাই বা ফিরে গেছি গা। নেকতালির পিতার নাম কি? পিতার নাম হয়েছে ইয়ামরালি। আবার তাই বাড়ি খাইয়া তো মাথার মধ্যে ফিরে গেছি গা, ফিরেছি গা মতন। এবার একটা সারা আছে, নাম কি দেখদিন আর আপনি বলেন তো আপনার নাম কি? আমার নাম বাদল। আপনারা কেন মানলো কেন? স্যার রাস্তার কাম করে স্যার, মেম্বার সাহেব বলছে বাংলা রাস্তা কেন দুটা কাজ করে। তো স্যার আমি আমার সাইদুর ভাই আছে, উনি রেলে আমি রাস্তা কাম টাম করাইতেছি। কাম টাম করানোর পরে আমরা দুপুরে লাস্ট টাইম খাওয়ার টাইম নিচ্ছি, খাওয়ার পরে খাইলে দেখতেছি, খাওয়ার পরে তুমি আবার হে লোকটা আনিছে হাই আড়ো মেলা করছে। আমার কইলো বাদল ভাই শুনে যান, ঠিক আছে আপনি বউ আমি বউ গেলে আমার বকাবাজি করে, আমি আপনার বুক বুকের লেগে ওই যে আমি রাস্তাটা ওয়াল ভেঙে গেছি এলে বকাবাজি করে। আমি আমার বউর ওয়াল কোনো ওয়ালের আমার শ্বশুর করে ভাই আপনার বাংশুন বালা কথা, আমার বউ আপনার বউ বুকে ঠিক আছে, আমার বউ আমি কোনো এখন আপনার বউ আমি শ্বশুর ভাই। আচ্ছা আমি শ্বশুরকে ডাক ডাকছি, আনার পরে আমি বললাম কি তুমি আনি বকলা খেয়ে ভাই টানি লোক আমার দা হয় নাই, আমি কিভাবে বুকুন টানি আমি কি আনিস ভাই। আচ্ছা, এখন আজকের মানে আনিসটা মারছেন কি জন্য কালকে সেটা বলেন। স্যার আমারে মারছে তো স্যার, আমরা আমারে মারছে অনেক সাদু ভাই আমারে সুলিয়া রাখছে, অনেক মারামারি করছে স্যার। আজকে মারছে কি জন্য? আজকে মারছে গেছে ইনকোয়ারি হাত পক্ষে পুলিশ গেছে, পুলিশ গেছে মতন আমারে বললো কি এর কাজ লাগছে কি লাগছে কার সামনেতে মারছে? মারছে আপনার আলী ভাই আছে, আব্দুল ভাই আছে, ফকুন ভাই আছে, আপনার পরজনের যত আছে সব পরজনের সামনে মারা। আবার পুলিশ গেছে মারা মারছে পুলিশের সামনেতে? হ্যাঁ পুলিশের সামনে মারছে। পুলিশ আয় পরে পুলিশ মারি আমি নিছি স্যার জানি নিছি, আমি আমার স্বামীরে মারাইতাছে, আবার পুলিশ রিটার্ন গেছে গিয়ে আমার মারতাছে।